ফের উত্তপ্ত ভাটপাড়া। ভোট মিটলেও অশান্তি অব্যাহত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও গণনার আগে নতুন করে অশান্তি ছড়াচ্ছে ভাটপাড়ায়। বিজেপি নেতার বাড়ির সামনে একের পর এক বোমাবাজির অভিযোগ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আর এই গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, আর সেটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটা ঘটেছে ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকায়। আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছে? এলাকায় বিজেপি নেতা এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে দুষ্কৃতীদের বোমাবাজির অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা এই বোমাবাজি করে। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই বোমাবাজির ছবি। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন, ভোট গণনার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূলের দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে। বোমাবাজির ঘটনা নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো, আপনারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা করুন, না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না। এবার আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুনুন। কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো, কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছে কোনো উপায় নেই, ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন, তার বাড়ির সামনে বোম পড়েছে। তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে? এখানে ভাটপাড়া লোক ভয় পাওয়ার জন্য জন্মই নেই। তার জবাব পেয়ে যাবে। জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি। পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে। আপনার বাড়ির সামনেই তো, বেশি দূর নয়। না, আমার বাড়ির সামনে নেই, কিন্তু আছে। আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই, কিন্তু এটাও আছে। যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব, অসুবিধা না। ধরতে পারবেও না, পুলিশ ধরতে পারবে না, আমরা ধরে নেব, অসুবিধা নেই। পুলিশ যদি না ধরে আমরা ধরে দেব। কেন? অদ্ভুত প্রশ্ন আপনি করছেন, পুলিশ নিষ্ক্রিয় কেন? সরকারের ব্যর্থতা। মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে, আর কি আছে? এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাকি? এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখেন। এ নিয়ে তৃণমূলের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, এটা তৃণমূলের কাজ নয়, যারা বোমাগুলি নিয়ে কাজ করে এটা তাদেরই কাজ। আমি পুলিশ প্রশাসনকে বলেছি ঘটনা তদন্ত করে যাতে দোষীদের খুঁজে বের করা হয়। তবে আমার মনে হয় এই ঘটনায় কোথাও না কোথাও বিজেপির যোগ থাকতে পারে। এবার শোনাবো কি বলছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। দেখুন, আমার ঠিক জানা নেই ব্যাপারটা। অনেক রাতের অন্ধকারে কেউ হয়তো শুনেছে। আমি সকালে উঠে শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস এর কাজ নয়, যারা বোমগুলি নিয়ে কারবার করে তাদেরই কাজ হবে। বোমগুলো বানিয়েছিল, ঠিক মতন ইউজ করতে পারেনি। আপনারা দেখেছেন যে ঐতিহাসিক ইলেকশন এবার 2024 লোকসভা হয়েছে, যেখানে একটা বোমও চলেনি, যেখানে একটা গুলিও চলেনি, কাউকে মারধরও করা হয়নি, কিছুই না। এর কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এর একটাই কথা ছিল, গুন্ডারাজ নয়, শান্তিরাজ চাই। আর সেটা আমরা দেখিয়ে দিয়েছি যে শান্তিপূর্ণ ইলেকশনও হতে পারে। আর যারাই বোম চালাচ্ছে সেটা পুলিশ শীঘ্রই সেটাকে খুঁজে বার করে নেবে। আমি পুলিশ প্রশাসনকে শোনা মাত্রই জানিয়েছি যে যত শীঘ্রই হোক এটাকে খুঁজে বার করা হোক। আর দেখবেন কোথাও না কোথাও এর সাথে জড়িত হবে বিজেপি। তার কারণ হচ্ছে অর্জুন এই অঞ্চলের সব সম্পত্তিগুলো কিনছে, একের পর এক জায়গায় সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো কিনছে। কেন অ্যাংলো ইন্ডিয়া জুট মিল থেকে 60 কোটি টাকা দালালি পেয়েছে, সেই 60 কোটি টাকার মারফতে অনেক জমি কিনছে। এই রিসেন্টলি একটা রুস্তমগুমটির কাছেই একটা বাড়ি আছে মনোজ শাহ জয়সওয়ালদের, সে বাড়িটা প্রায় আপনার 1.5 কোটি না কত টাকা দিয়ে কিনেছে। তো উনি চাইছেন যে এই অঞ্চলের সব বাড়িগুলো উনি কিনে নেবে। আর উমাশঙ্কর সিং উনি প্রাক্তন বিজেপির লিডার নেতা,
কিন্তু এই সময় উনি সক্রিয় নন এবং উনি আর অর্জুনের মতন দুরাচারী লোকের সাথে রাজনীতি করতে রাজি না, সেজন্য উনি এখান থেকে সরে গেছেন। তো আশা করি ওনাকে তৃণমূলের সাথে ওনার কোনো সংঘাত নেই, তৃণমূলের সাথে ওনার কোনো অসুবিধা নেই। রাজনৈতিক পরিবেশের মধ্যে যেরকম একটি পরিবেশ হয় সেই পরিবেশের সাথেই উমাশঙ্কর সিং আছেন। আমাদের সাথে পার্টি আলাদা হতে পারে, কিন্তু এমনি ব্যক্তিগত সম্পর্ক ভালো, খুব ভালো মানুষ। তার বাড়ির সামনে বোম চালানো এক অর্জুন ছাড়া আর কেউ করাতে পারে না। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, ভোট শেষ হতেই ফের উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। আমরা দেখেছি যে গতকাল ভাটপাড়া পৌরসভার যে 18 নম্বর ওয়ার্ড, সেই 18 নম্বর ওয়ার্ডের আটচালা বাগান, যেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির যে ব্যারাকপুর সাংগঠনিক জেলা আছে, সেই জেলার যে সভাপতি উমাশঙ্কর সিং, তার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে এবং একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে সেখানে বোম নিক্ষেপ করা আছে এবং রাতের বেলায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এবং আশপাশের মানুষ তারাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, বাইরে বেরিয়ে আসেন, দেখতে চান ঠিক ঘটনাটা কি ঘটেছিল। এবং এটা নিয়ে একটা রাজনৈতিক পারদ চড়েছে। অর্জুন সিং, মানে এলাকার যে বিজেপি নেতা এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী, তিনি এই ঘটনা নিয়ে এবং স্থানীয় মানুষদের অভিযোগ যে এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে। তারা বলেছেন যে তৃণমূল ছাড়া এই কাজ করতে পারে না এবং অর্জুন সিং সরাসরি নিশানা করে বলেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে যে পুলিশ যদি অতি শীঘ্রই যদি এর পদক্ষেপ না নেয়, যদি অভিযুক্তদের চিহ্নিত করে তাদের খুঁজে বের করতে না পারে, তাহলে কিন্তু পাল্টা লড়াই দেওয়া হবে এবং খোলা ময়দানে লড়াই হবে। তিনি এও বলেছেন যে মানে বোমাবাজি করে বা গুলি চালিয়ে কিন্তু ব্যারাকপুরের মানুষকে ভয় দেখানো যাবে না, কারণ ব্যারাকপুরের মানুষ সেই ভয় নিয়ে তারা জন্মগ্রহণ করেনি। যদিও তৃণমূলের যে অভিযোগ সেটি অস্বীকার করেছে স্থানীয় বিধায়ক, অর্থাৎ জগার দলের যে বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেছেন যে এটি তৃণমূলের কাজ নয়, যারা বোমাগুলি নিয়ে লড়াই করে, যারা বোমাগুলি নিয়ে কারবার করে, এটা তাদেরই কাজ, অর্থাৎ সরাসরি নিশানা তার বিজেপির দিকে। এবং তিনি বলেছেন যে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, পুলিশ প্রশাসন বলেছেন যে এই ঘটনায় যারা দোষী, যারা অভিযুক্ত, তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এবং শেষ মুহূর্তে তিনি আরেকটি বলেছেন যে এইটা তার যে মনে হচ্ছে, মানে সিসিটিভি ফুটেজ বা পারিপার্শ্বিক যে ঘটনা, সেই ঘটনা থেকে তার অন্তত ধারণা যে এটা বিজেপিরই কাজ। সুতরাং এই যে তুমি জানো যে 4 তারিখ ভোটের ফলাফল, ইতিমধ্যে এই কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে, কিন্তু সেই নির্বাচনের ফলাফলের আগে কিন্তু ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো এবং আমরা দেখেছি যে গতকাল রাত্রে থেকে সকাল পর্যন্ত টান একটা উত্তেজনা ছিল এবং পুলিশ পিকেট বসানো হয়েছে। গতকাল রাত্রেই পুলিশ এসে ঘুরে গেছে এবং আজকে সকালেও পুলিশ পাহারা দিয়েছে, যাতে নতুন করে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো উত্তেজনা না ছড়ায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।